আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন একটি রাইস কুকারের বাটি নিয়েছি। এরপরে এতে আমি বেগুন আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি শুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এগুলো আমি এতে দিয়ে দিলাম। এই যে ফ্রোজেন করা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি সবকিছু একসাথে দিয়ে দিলাম। এখন আমি এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সবকিছু দিয়েছি। এখন এগুলো আমি ভালো মতো মিক্সড করে নেব। তারপরে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পানি দিয়ে এখন রাইস কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপরে সুইচটা অন করে দিলাম। এখন আমি এগুলো ঢেকে দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা হচ্ছে অনেকেই চেনে না, বেগুন আলুর নাড়ি বলে, আবার বেগুন আলুর ঘন্ট বলে। এই খাবারটা আমি দিনাজপুরে খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। আসলে দিনাজপুরেই জন্ম, দিনাজপুর থেকেই বেড়ে ওঠা, তো আমার অনেক রান্না বান্না কথাবার্তা সবকিছুই উত্তরবঙ্গের মতো, দিনাজপুরের মতো। এই বেগুন আলুর ঘন্ট দিয়ে রুটি বা পরোটা বা ভাত যাই খান না কেন জমে যাবে। রান্না যদি মজা হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখেন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, এক ফোঁটাও পানি নাই। এখন আমি সেদ্ধ করার জন্য সামান্য অল্প একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো সব কিছু আবার ভালো মতো একসাথে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আলুর নাড়ি আমার কাছে অনেক ভালো লাগে, বা বেগুন আলুর ঘন্ট, শুটকি দিয়ে যাই বলেন, আবার বড় মাছের মাথা দিয়েও রান্না করা যায় এই ঘন্ট। খুব ভালো লাগে, দিনাজপুরের মানুষ এটি খায়, আবার অনেকে এটি চিনেই না, যেই এলাকায় যে খায় আর কি। এই দেখেন বলক উঠে গেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কারেন্টে রান্না তো একটু দেরি হয়, সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হয়। আমি রান্না বসে দিয়ে আবার অন্য কাজ করি, এখানে বসে থাকতে হয় না, এই একটা সুবিধা। এই তো দেখেন কতটা পানি শুকিয়ে এসেছে এবং ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আলুগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম কাঠের নকরিটা দিয়ে। এই তো হয়ে গেছে। আমি লবণ টেস্ট করে নিয়েছিলাম, আমার আর লবণ দেওয়ার প্রয়োজন মনে হয়নি, সেজন্য লবণ দিলাম না। এই তো দেখেন কি সুন্দর হয়ে গেছে, একটা গাঢ় গাঢ়, তাই না? এখন আমি সুইচটি অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখেন, তারপরে ঠান্ডা হলে একটি শুকনো কড়াই বা পাতিল, যেটাই সামনে পাই না কেন, এই তো শুকনো কড়াই পাইছি, এখন ঢেলে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে না? আল্লাহ হাফেজ।